এটা কোনো দোকানঘর না, এই ঘরে উনি থাকে। উনি এই এলাকায় প্রায় অনেক বছর বৃষ্টিতে ভিজে, রোদে শুকাইছে, রোদে ফুটছে, তারপরে এই এলাকার লোকজন ওনাকে এই ঘরটা করে দিছে, ঠিক আছে, ওনার কষ্ট দেখে এই ঘরটা করে দিছে। আর ওনাকে যে দেখতেছেন, উনি কিন্তু জন্মগত মানসিক রুগী না, ওনাকে শারীরিক নির্যাতনের কারণে উনি মানসিক রুগী হয়ে গেছে। ওনার কিন্তু একটা ছেলে একটা মেয়ে আছে। আপনার একটা ছেলে একটা মেয়ে না? দুইটা। হ্যাঁ, দুইটা। ছেলের নাম কি? জয়নাল। জয়নাল। ছেলের নাম হলো জয়নাল, মেয়ের নাম কি? উম্মা হাবিবা। উম্মা হাবিবা। একটা ছেলে একটা মেয়ে আছে। তো ওনাকে আমার যত সম্ভব, মানে আমি আমার আইডিয়া থেকে বলতেছি, এবং আমি অনেকের থেকে খোঁজ নিছি, যতটুকু জানতে পারছি ততটুকু বলতেছি। ওনাকে শারীরিক নির্যাতনের কারণে উনি এখন মানসিক রোগী। দেখেন এই যে ওনার মাথার মাধ্যমে, এই যে দেখেন যে পুরা মাথা সিলাই, একটু একটু এদিকে তাকান, এদিকে তাকান, এই যে পুরা মাথা ফাটা, মানে পুরা মাথা সিলাই। আমার যত সম্ভব ওনার মাথাতে বিশাল বড় আঘাত করছে, আঘাত করার পরে উনি মানসিক রোগী হয়ে গেছে। আর ওনার বাড়ি হলো চট্টগ্রাম কর্ণফুলী নদীর ওই পারে। উনি আছে এখন চট্টগ্রাম পতেঙ্গা কাড্ডুম রোডে। তো ওনার আত্মীয় স্বজন যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আমি ওনাকে নিয়ে আরও অনেকগুলো ভিডিও দিছি, যতটুকু পারছি ততটুকু আমি ওনাকে এখানে সহযোগিতা করছি। এবং এই এলাকাবাসী ওনাকে সকল কিছু আনি দেয়, যখন যেটা প্রয়োজন হয়। ওনার খাওয়া দাওয়া সব কিছু এই এলাকাবাসী আনি দেয়, যে ভিতরে অনেক খাবার আছে, পানি আছে, বিস্কিট আছে, বন আছে। সেদিনও আমাকে যা যা বলছিল উনি, আমি তা আনি দিছি। কি বলছেন? নারকেল চালানি দাও, মাথা ঘুরা। সেদিন যেটা আনি দিছি এটা শেষ, এখন নারকেল তেল আনি দেওয়া লাগবে। আর কি লাগবে? চা আনি দাও। আর কেনা চা। আর কি লাগবে? আর কেনা জ্ঞানী দাও, চা আনি দাও, কেনা তেল আনি দাও, দুয়া ভাত আনি দাও। ও আচ্ছা, ভাত, নারকেল তেল, চা আর খাইবার পানি। এগুলো কি? এই যে ভিতরে এত বোতল, এগুলো কি? এগুলো খাইবার পানি না? হ, ওইদিকে কি আছে দেখেন, ভিতরে কত কি। এই যে সব ফট মট, আমি আপনাদের একটু দেখাই। মশার দিয়ে থাকে ভিতরে, মশা ঢুকি। রাত্রে তো এখানে ঘুমান না? রাত্রে এখানে ঘুমান? রাত্রে এখানে ঘুমায়, কিন্তু কোনো লাইট নাই, অন্ধকারের ভিতরে ঘুমান না? এই যে এগুলা কি? এই এটা 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 ধরেন, এটা 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 আলগান, মশারিটা আলগান আলগান আলগান। হ্যাঁ, উপরে 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 তোলেন, উপরে তোলেন, উপরে তোলেন। এই যে এগুলো কি? এটার ভিতরে কি? এটা তো ভাত আছে। এই যে ভাত খান না কেন? এই যে এটার ভিতরে ভাত, ফলে তিনি কে জানি ভাত দিয়ে গেছে যত সম্ভব। দেখছেন ভিতরে ভাত আছে। আর এই যে ভিতরে কি? সব পানি, বিস্কিট। এগুলো বিস্কিট না? এই বিস্কিট এগুলো তো আমি দিছি, যে ওগুলা না? তো বিস্কুট খান নাই কেন? শুকনা যে জন্য খান নাই? ও আচ্ছা, আরো নরম কিছু আনি দিতে হবে, কেক টেক আনি দিতে হবে না? এগুলা সব পানির বোতল। এই যে সব পানি বোতল থাকবে। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক। এই যে দেখেন এদিকে অনেকগুলো পানির বোতল পুরেছে। আচ্ছা আচ্ছা, এত পানি রাখার কারণ কি? 5 মিনিট পর ঘন্টা পর পানি খাই না, খাবার পানি খাই না মানুষে, খাবার পানি খাই। ঘন ঘন পানি খান? হ্যাঁ, ঘন ঘন পানি খাই। আসলে ওনার কথাতে অনেকগুলা প্রশ্ন জাগতেছে, কি বলবো। জয়নাল আবেদিনের কাছে যাবেন? হ্যাঁ, ও গিয়াতে মাজার গেটে। জয়নাল আবেদিনের কাছে যাবেন? জয়নাল আবেদিন কোথায় আছে? ও গিয়াতে মসজিদে। মসজিদে? মসজিদে পড়ে? ও কোরআন শরীফ পড়ে আবার। ও আচ্ছা, কোরআন শরীফ পড়ে। দেখছেন, উনি কিন্তু সবকিছু বলতে পারে, কিন্তু মানসিক রোগী উনি এই জায়গায় পড়ে আছে। ওনার আত্মীয় স্বজন কি আমাদের ভিডিওগুলো দেখে না? ভাই দয়া করে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, যেন ওনার এই ভিডিওটা ওনার আত্মীয় স্বজনের কাছে যা, ওনার এই পরিস্থিতিটা যেন দেখতে পারে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম, প্রত্যেকজনের কাছে দাবি থাকবে এই ভিডিওটা একটা করে শেয়ার করবেন। আজ জয়নাল আবেদিন। মেয়ের নাম কি? মেয়ের নাম উম্মা হাবিবা। মেয়ের নাম উম্মা হাবিবা। উম্মা হাবিবার মা জয়নাল আবেদির মা। উনি এখানে একা পড়ে আছে। ওনারও একটা সংসার ছিল, ওনারও হাজবেন্ড ছিল, মা বাবা ছিল, আত্মীয় স্বজন ছিল। এখন কেউ নাই, এখন কেউ নাই ভাই। খুব কষ্ট লাগতেছে, যেটা সত্যি কথা ভাই, খুব কষ্ট লাগতেছে। এরকম হাজার হাজার নির্যাতনের শিকার, হাজার হাজার মহিলা আছে এরকম নির্যাতনের শিকার, রাস্তায় পাগল হয়ে হাঁটে। হ্যাঁ, তো কোরআন শরীফ পড়ে, তেল আনি দাও না আমাকে। আচ্ছা, তেল আনি দমু, চা আনি দমু। ভাত তো এখানে আছে, এখন তো আর ভাত লাগবে না। বাতা দু বারা করে আনি দাও না, আদা মাঙ্গুনি দিয়ে আনি দাও। আচ্ছা ঠিক আছে, কিরে টিরা খাই। খিরে আনতাম? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা নিয়ে আসতেছি। আপনি থাকেন। হ্যাঁ, এখানে আশেপাশে কোনো হোটেল নাই, এখন এখান থেকে কাঠগড় যাইতে হবে, কাঠগড় থেকে আনতে হবে। 30 মিনিট সময় লাগবে, আধা ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, দেন এই যে শাটার এটা ফলাই দেন, ভিতরে ঢুকে যান, মাছি ঢুকতেছে।